দেশটা কি কারো বাবা? বেশি দিন থাকতে পারে নাই, ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহ এটা কারো না, এটা সবার। নবী যেমন সবার, নবীর ইলম সবার, নবীর ইলমের ধারক বাহক যিনি হবেন তিনি সবার। গোপন রাখতে পারবেন না, অবশ্যই প্রকাশ করতে হবে। আসমানি ফয়সালা শোনাতেই হবে, না হয় আল্লাহর লানত, সমস্ত লানতকারীদের লানত। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা বলেন, এই আয়াত নাযিল হওয়ার কারণে আমি আমার যত হাদিস ছিল আমার ভান্ডারের সব আমি প্রকাশ করে দিলাম। আর এত হাদিস আমি কেমনে শিখলাম? কানা ইয়াসআলুহুমুস সাফা ইন্না ইখওয়ানানা মিনাল মুহাজিরিন কানা ইয়াসআলুহুমুস সাফা বিল আসওয়াক। মদিনায় হিজরত করে মুহাজিররা আসলেন, আনসাররা হলো আগে। যারা মুহাজির মদিনায় আসলেন তাদের পেশা ছিল ব্যবসা। তারা তো জায়গা জমিন সব ছেড়ে আসছে, তাদের সাথে তো আর জমিন নাই। মুহাজিরদের পেশা কি ছিল? জোরে বলেন। ব্যবসা করতেন মুহাজির। وَإِنَّ إِخْوَانَنَا مِنَ الْأَنصَارِ كَانَ يَشْغَلُهُمُ الْعَمَلُ فِي أَمْوَالِهِمْ। আর আনসারদের পেশা ছিল, তারা যেহেতু সেখানকার জমিনের মালিক, খেজুর বাগান, চাষাবাদ, ফল ফসলের আবাদ, কৃষিকাজ, এটা তাদের পেশা ছিল। তাহলে মুহাজিরদেরও ব্যস্ততা ছিল, বাজারে যাইতে হইতো, পরিবার চালাতে হবে, হালাল রোজগার করতে হবে। আনসারদের পেশা ছিল ক্ষেত খামারে কাজ করা, খেজুর বাগানে কাজ করা, চাষাবাদ করা, ফল ফসল আবাদ করা, তারা সেই কাজে ব্যস্ত। হযরত আবু হুরায়রা বলেন, ওয়া ইন্না আবা হুরায়রাতা কানা ইয়ালজামু রাসূলুল্লাহ। আবু হুরায়রা না ব্যবসা, না আবু হুরায়রার কোনো জমি জায়গা কিচ্ছু নাই। আবু হুরায়রা সারা রাত দিন রাসূলুল্লাহর সাথে লেগে থাকতো। আল্লাহু আকবার। আবাসিক ছাত্র। কি ছাত্র? কেমন ছাত্র? কানা ইয়ালজামু রাসূলুল্লাহি বিশাবঈ বাতনিহি। পেট্রোটি খানা আসছে, খেয়ে নিছে, খানা নাই, উপোস। বিশাবঈ বাতনিহি, কোনো গ্যারান্টি নাই আজকে খাবার আসবে খাবার আসবে না, কোনো চিন্তা নাই। মাদ্রাসার তালেবে ইলম এরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। খবরদার মাদ্রাসার তালেবে ইলমদেরকে ছোট করে দেখবেন না। মাদ্রাসার তালেবে ইলমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যদি করেন, আপনার কিন্তু খবর হয়ে যাবে, আল্লাহর পাকড়াওতে এসে যাবেন। আপনি কে? কে আপনি? আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, একটা তো নিজের পেটের একটা ধান্দা রাখছেন। ও সব ধান্দা বাদ দিয়ে ও সারাদিন কোরআন নিয়ে আসে, সারাদিন হাদিস নিয়ে আসে, সারা রাত দিন সে সেখানে পড়ে আছে। কোথায় আপনি আর কোথায় সে? তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার পরিণতি ভালো হবে না। এই জন্য আমি গত সপ্তাহে বলেছিলাম, কিছু লোক নতুন করে বের হয়েছে, এরা মাদ্রাসার তালেবে ইলমদেরকে গাল দেয়, উলামায়ে কেরামকে গাল দেয় যে এরা যাকাত খেয়েছে। দেয় কি দেয় না? যাকাত কি হালাল না হারাম? জোরে বলেন। এটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত একটা ইবাদত। যে ব্যক্তি যাকাত দিবে সে যেমন ইবাদতটা পালন করছে সে সওয়াব পাবে। গরিব আল্লাহর বান্দা যে যাকাতের উপযুক্ত সে গ্রহণ করেও আল্লাহর কসম সওয়াব লাভ করবে। যদি সারা বাংলাদেশের গরিবরা বলে আমরা যাকাত দেব না, ধনীদের অবস্থা খারাপ হয়ে যাবে। ধনীরা এই দেশ ছেড়ে যেখানে যাকাত গ্রহণ করে সেখানে গিয়ে টানে ধরে যাকাত আদায় করে ফরজের আদত পালন করতেই হবে।
কোনো উপায় নাই। পরিষ্কার কথা, যাকাত গ্রহণ করা মানে ছোট হয়ে যাওয়া নয়। আপনি যাকাত গ্রহণকারীকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনি শুনে রাখুন, আপনার পরবর্তী প্রজন্ম পথে বসে হাত পেতে মানুষের যাকাত ভিক্ষা করবে। সাবধান, আজকের ধনী কালকের ভিখারি। ঠিক ঠিক না? এই জন্য কবি বলেন, নদীর পার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর দুই, ফকির সন্ধ্যা বেলা। তাহলে বেলেনকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যাকাত খায় কেন? আলেমদেরকে খোটা দিচ্ছেন, আমাদের যাকাতের পয়সা মাদ্রাসা চলে। আপনার যাকাত দাতার থেকে কান ধরে নামাইয়া যাকাত গ্রহীতা বানায় দিতে আল্লাহর সময় লাগবে না। হযরত আবু হুরায়রা মাদ্রাসার ছাত্র, আবাসিক ছাত্র। তিনি ব্যবসা করেন না, মক্কার মুহাজিররা ব্যবসায়ী ছিলেন পেশায়। তিনি ক্ষেত খামার চাষাবাদ করেন না, মদিনার আনসারীরা চাষাবাদ করতেন। তিনি কিভাবে চলতেন? তিনি বলেন, ওয়া ইন্না আবা হুরায়রাতা কানা ইয়ালজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারঈ বাতানিহি। আবু হুরায়রার কোনো পেশা ছিল না, আবু হুরায়রার কামাই রোজগারের কোনো ব্যবস্থা ছিল না। আবু হুরায়রা বিশ্বনবীর সাথে পড়ে থাকতো পেট চুক্তি, খাবার আসলে খাইতো, খাবার নাই উপোস থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রার মতো মানুষ ছিল বলে হাদিসের হেফাজত হয়েছে। এখনো আবু হুরায়রার অনুসারীরা আছে বিদায় লক্ষ লক্ষ হাফেজের দেশ বাংলাদেশ। আরে গত পরশু দিনও কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সোনার সন্তান 1 নম্বর হয়েছে। বাংলাদেশের 1 টাকাও বাজেট নাই হাফেজদের জন্য, আছে খেলোয়াড়দের জন্য বাজেট। পুরুষরা তো ল্যাংটা করাইছে, বেডিগরও ল্যাংটা করাইছে, বেডিগরের খেলোয়াড় বানাইছে। যারা মহিলাদের খেলা দেখতে যায়, তারা খেলা দেখতে যায় না, অন্য কিছু দেখতে যায়। সব লানত, আল্লাহর লানত, সব লানত আয়োজকদের মাথার উপর বর্তাবে। তোমাদের কোরআনের পাখিদের পিছনে খরচ করার জন্য রাষ্ট্রের 1 টাকাও নাই, আর ওই মহিলা খেলোয়াড়দের পিছনে খরচ করার জন্য কোটি কোটি টাকা। যেই প্রতিষ্ঠানগুলোতে যাকাত দেন, এই প্রতিষ্ঠানের সোনার সন্তানরা লাল সবুজের পতাকাকে সারা বিশ্বে সম্মানিত করেছে। কথা ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফা মাদ্রাসার আবাসিক ছাত্র, অনাবাসিক ছাত্র ছিলেন হযরত ওমর। হযরত ওমরের মতো মানুষ অনাবাসিক ছাত্র, আবাসিক না। কেমন ছাত্র? জোরে বলেন। বুখারীতে এর মধ্যে আছে, হযরত ওমর বলেন, আমি আর আমার এক আনসারী ভাই পশুপালনের ব্যবসা করতাম, পশুপালন। দুজনের মধ্যে কথা হলো, চুক্তি হলো, একদিন তুমি রাসূলুল্লাহর দরবারে উপস্থিত থাকবা, সেদিন আমি পশু নিয়ে থাকবো, চড়াবো। আরেকদিন আমি রাসূলুল্লাহর দরবারে থাকবো, তুমি সেই দিন ছাগল চড়াইবা। যেদিন আমি রাসূলুল্লাহর দরবারে উপস্থিত থাকবো রাতের বেলায়, সারাদিন আল্লাহর রাসূলের কি কি শুনলাম সব তোমারে শোনাইবো। আর যেদিন আমি চড়ানিতে থাকবো, তুমি রাসূলুল্লাহর দরবারে থাকবা, রাতের বেলায় যা দিনের বেলায় যা তুমি শুনেছো, যা রাসূলুল্লাহর কাছে তুমি পেয়েছো, সব আমারে রাতে শোনাইবা। আল্লাহু আকবার। ওমরে ফারুক অনাবাসিক ছাত্র। আল্লাহু আকবার। মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ, আছি ইনশাআল্লাহ।
আমরাও ছাত্র, ছাত্র কিনা? আমরা সাপ্তাহিক তাফসীরের ছাত্র। নিজেকে মাদ্রাসার ছাত্র মনে করব, তাহলে মাদ্রাসার সাথে মহাব্বত বাড়বে ইনশাআল্লাহ। আমরা সবাই ছাত্র তো। আল্লাহর লানত থেকে বাঁচার জন্য ছাত্র হওয়া দরকার, মাদ্রাসার তালিবুল ইলম হওয়া দরকার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রার বর্ণনা, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। গোটা দুনিয়া লানতে ভরা, দুনিয়ার ভিতরে যা আছে সব আল্লাহর লানত। ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর লানতের বাইরে হইল শুধুমাত্র আল্লাহর জিকির। জিকিরের সাথে যারা জড়িত, 24 ঘন্টা যারা জিকির করে, তারা আল্লাহর লানতের বাইরে। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, জিকির এবং জিকিরের সাথে যারা সম্পৃক্ত, তারা আল্লাহর লানতের বাইরে। আও আলিমান, এবং পৃথিবীতে যারা আলেম আছে তারা আল্লাহর লানতের বাইরে। আও মুতাআল্লিমান, অথবা পৃথিবীতে যারা ইলমের ছাত্র আছে তারা লানতের বাহিরে। আর না হয় আদ-দুনিয়া কুল্লুহা মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা, দুনিয়ার সব লানত লানতের ভিতরে আছে। আপনি লানত থেকে বাঁচতে চান, তালেবুল ইলম হয়ে যান। তাফসীরে আসি, এই কোরআন শিক্ষার দরস, এই কোরআন শিক্ষার সবক আর ক্লাসের আমি একজন গর্বিত ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। লানত থেকে বেঁচে যান। মাদ্রাসাকে কটাক্ষ করলে, মাদ্রাসার আলেম, নবীর ওয়ারিস, তালেবুল ইলমদেরকে কটাক্ষ করলে ঈমান নিয়ে টান পড়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাকাত খাইতেন না। নবীদের জন্য আল্লাহ যাকাত খাওয়া নিষেধ করেছেন। এই ছাড়া উম্মতের সকল গরীব যাকাতের হকদার। কেউ যাকাত গ্রহণ করে, সে গরীব, তার জন্য হালাল, তার জন্য যেটা হালাল সে সেটা গ্রহণ করছে। আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে আপনি হালালকে তুচ্ছ করা। যে ব্যক্তি হালালকে তুচ্ছ করবে বা হারাম মনে করবে, তার ঈমান নিয়ে টানাটানি লেগে যাবে। বিশ্বনবী যাকাত খান না। বিশ্বনবীর আশেপাশের আবু হুরায়রা, তার সাথী সঙ্গীরা সবাই যাকাত খায়। ঘটনা বলতাম, সময় নাই। সম্মানিত উপস্থিতি, এখান থেকে গিয়ে চকবাজার শানে রিসালাত সম্মেলনে আলোচনা করতে হবে। সেখান থেকে গিয়ে সানার পাড় নারায়ণগঞ্জে পড়েছে, সাইনবোর্ডের পরে চিটাং রোডের আশেপাশে সানার পাড়ে আবার মাহফিল আছে। আজকে এই পর্যন্তই থাক, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে থাকবো, মাদ্রাসায় যাকাত দিব, জোরে বলেন দিব ইনশাআল্লাহ। আমাদের যাকাত মাদ্রাসায় যদি যায় ডবল সওয়াব হবে। যাকাত মাদ্রাসার বাইরে দিলে সিঙ্গেল সওয়াব, যারাই দিলেন সে খেয়ে ফেললো সওয়াব। মাদ্রাসায় দিলে এক তো হলো উপযুক্ত ব্যক্তির হাতে দিচ্ছেন সওয়াব, দ্বিতীয় হইল আপনার যাকাতের অর্থের মাধ্যমে হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, আসমানি ইলমের প্রতিষ্ঠান জিন্দা হচ্ছে। এই জন্য আপনি আলাদা পুরস্কার আর সওয়াব পাবেন। তুচ্ছ তাচ্ছিল্য তো করবোই না, বরং নিজের সৌভাগ্য মনে করবো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ যেন আলেম ওলামাদেরকে মহব্বত করার তৌফিক দেন, মাদ্রাসাগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত